হাকিকত বুঝেন, মারিফত বুঝেন। এত ওয়াজ শুনে লাভ নাই। আল্লাহ রাসূলের পাকের মহব্বত অন্তরে আনার চেষ্টা করেন। একজন আরেকজনের হক মেরে দেন, একজন আরেকজনের সাথে ওয়াদা করলে খেলাফ করেন। যখন কথা বলেন মিথ্যা বলেন, একটা মিথ্যা ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন। বান্দা, এই জিন্দেগির কোনো মূল্য নাই, মরে যাবেন, কেউ মনে রাখবে না। যাদের জন্য বলছেন তারা নাকে টিপ দিয়ে বলবে লাশটা তাড়াতাড়ি গর্তে দাও, গর্তটার নাম কবর, ওটাই আপনার ঠিকানা। আপনার কাফনের কাপড় ছাড়ার কিচ্ছু নিতে পারবেন না, এটাই বললাম। তাও তো রব্বে করিমের দয়া, আসছেন তো একদম উলঙ্গ হয়ে, কোনো কাপড়ও ছিল না গায়ের মধ্যে, কিন্তু যাওয়ার সময় তো রব্বে করিম 3টা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই চেহারাটা এখনো খোলা আছে, ঢেকে তো ঠিকই যাবেন রবের কাছে। সাদা কাফনের কাপড়, সাদা হলেই সবকিছু ভালো না, কালো হলেই সবকিছু খারাপ না। যেমন সাদা কাফনের কাপড় আছে, তেমনি ভাবে কালো কাবার গিলাফও আছে। এই জন্য বুঝার মতো বুঝতে হবে। বান্দা, ওয়াদা করেন খেলাফ করেন কেন? কথা বলেন মিথ্যা বলেন কেন? কেন পরিবর্তন হতে কেন? আপনার সমস্যাটা কোন জায়গায়? কি এমন দেখেছেন? কি কোন জিনিস আপনাকে এরকম মাতোয়ারা করে দিয়েছে যে জান্নাতে সুগ্রাণ পাওয়ার ইচ্ছা হয় না, একবার কামলিওয়ালা নবীর দিদার পেতে ইচ্ছা হয় না? কিসে আপনাকে এত পাগল করেছে? কোন জিনিস আপনাকে মাওলা থেকে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে? সেই স্ত্রী হোক, মা বাবা হোক, সন্তান হোক, তালাক দেন, তাদেরকে দূরে ঠেলে দেন, কিন্তু আল্লাহর রাসূলকে ছাইরেন না। কবরে নবী, হাসরে আল্লাহ ছাড়া কোনো গতি নেই। এভাবে আপনাদেরকে কেউ বুঝাবে না, কেউ এসে বলে দিয়ে যাবে না। আপনাদের কাছে করজোরে মিনতি করে যাচ্ছি, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। সময় গেলে সাধন হবে না বান্দা। দুনিয়াতে আছেন, সমস্যা নেই, দুনিয়া যাতে হৃদয়ের ভিতরে না থাকে। আপনি সাগরের মধ্যে, বিশাল সাগরের মধ্যে একটা নৌকা রাখতে পারবেন, একটা জাহাজ রাখতে পারবেন, থাকবে লোহার একটা জাহাজ, যেটা আপনি সাধারণত অনেক ভারী হয়, কিন্তু পানির মধ্যে রাখেন, সাগরের মধ্যে রাখেন, ডুববে না। কিন্তু ওই পানিটাই যখন জাহাজের ভিতরে রাখবেন, জাহাজটা ডুবে যাবে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝবেন। আসেন একটা হাদিসে নববীতে চলে যায়। মুসলিম শরীফে হাদিস। আমার নবী মসজিদে নববী থেকে বের হলেন, দেখলেন কিছু ইহুদি কাফেলা যাচ্ছে ঘোড়া নিয়ে, ঘোড়া বিক্রি করবে বাজারের মধ্যে। তখন ঘোড়া বেচা কেনা হতো যেমনি ভাবে এখন পশু বেচা কিনা হয়। আমার নবীর একটা ঘোড়া পছন্দ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তার নাম হলো সোহা, আরেক হাদিসে এসেছে সাহা। ওই ইহুদির নাম সাহা। তাকে বললেন যে তুমি কি আমার কাছে ঘোড়াটা বিক্রি করবে? বলতেছে হ্যাঁ। দাম নির্ধারিত হলো। নবীজি বললেন, আমি একটু ঘর থেকে রাকামটা, টাকা পয়সাটা নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। বলতে দেরি নাই, কিছুক্ষণ পর নবীজি আসার আগে এর মধ্যে আরেক ক্রেতা এসে দাম একটু বেশি বলছে। এখন তার সাথে সদা পাকা করে দিছে। এরকম ভদ্রলোক সমাজে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? এক জায়গায় ওয়াদা করছে, যখন দেখছে আরেক জায়গায় ওদিকে বেশি পাইছে, ওদিকেই বেচা কেনা। ঠিক না? ঠিক না? ওয়াদা খেলাফ করে। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আর মুনাফিক লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতের সুগ্রাণ পাবে। নবীজি যখন মসজিদে নববী থেকে, হুজরা শরীফ থেকে টাকা পয়সা নিয়ে আসলেন, আসার পরে বলতেছে নাও টাকা নাও। বলতেছে আমার তো ঘোড়াটা বিক্রি করে ফেলছি, আপনি কে? চিনি না। নাউজুবিল্লাহ। নবীজির সাথে বার্গেনিং করা শুরু করলো। বার্গেনিং করতেছে, না আপনার কাছে তো বিক্রি করি না। বলে তুমি তো আমার কাছে বিক্রি করেছো। নবীজি মুচকি মুচকি হাসতেছেন। ওই কাফের ইহুদি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। এখন সে নেওয়ার আগে বলতেছে, কি ব্যাপার, আপনি কি ওনার কাছে বিক্রি করেছেন? এখন মদিনা শরীফের মধ্যে সবাই জানে আমার নবী হলেন এমন নবী, যে নবীর মধ্যে কোনো মিথ্যা, যে নবীর মধ্যে কোনো ধোঁকা নেই। সেই নবীর উম্মতটাই তো আমরা। আল্লাহু আকবার। আমার নবী এই শিক্ষা দেন নাই যে শিক্ষা আপনি নিয়েছেন, যে শিক্ষা আপনি নিচ্ছেন, এটা আমার নবীর শিক্ষা নয়। যখন নবীজি বললেন যে এটা তো আমি পাই, এটা তো আমার হক, তখন বলতেছেন আপনার ইসলামের শরীয়ত কি, আপনার ধর্মের শরীয়ত কি? যে এই যে আপনারা আমার মধ্যে সওদা হয়েছে কিন্তু কেউ সাক্ষী ছিল না, তাহলে এই ব্যাপারে কি হবে? বলে যে কিনেছে
বা যে ওয়াদাবদ্ধ হয়েছে সে দুইজন সাক্ষী বা কিংবা একজন সাক্ষী আনবে, আর যে বলেছে যে আমি দিব তাকে কসম কাটতে হবে। এখন যেহেতু বিক্রেতা নিজেই মুনাফিকি করছে, মিথ্যা বলছে, সে তো কসম কাটতেই পারে। আমার নবী বলতেছে তখন তো কেউ সাক্ষী ছিল না, হঠাৎ করে একজন আনসার সাহাবা তিনি আমার নবীর কাছে চলে আসলেন। ওই সময় হাদিসের মধ্যে এখানে এরকম আসে যে ওই আনসার সাহাবা নবীজির কাছাকাছি আসলেন, এসে হযরত হুজাইমা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, একজন আনসার সাহাবা দৌড়ায় আসলেন, এসে বলতেছে আমি সাক্ষী আমার নবীর কাছে তুমি বিক্রি করছো। সুবহানাল্লাহ। এখন ওই ইহুদি জানে যে আমার নবীর সাথে বার্গেনিং করে লাভ নাই, এখানে মধ্যে যে সাহাবারা আছে উত্তম মধ্যম দিবে আমাকে একটু পরে, আর হযরত ওমর তো আছে, হযরত শেরে খোদা আলী আছে, জানতে পারলে একটাও মায়ের একটাও গায়ে মাটিতে পড়বে না, সব গায়ে পড়তে হবে, ঠিক না? আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না, তারা সবাই জানে যে ইহুদি নাসারারাও বলে আমার নবী আলামিন সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ বলে। তো বলতেছে ঠিক আছে, এখন সাক্ষী যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই, সেই ঘোড়াটা দিয়ে দিল নবীজিকে, নবীজি নিয়ে নিলেন। নবীজি একটা পর্যায়ে হযরত হুজাইমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হুজাইমা, তুমি কেন বললে যে তুমি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি দূর থেকে দেখছিলাম আপনি কথা বলছেন, এতটুকুই দেখেছি, কিন্তু আমি সামনে এসে কথা শুনি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আপনি যখন বলেছেন তার সাথে দরদাম আপনি পাকা করেছেন। আল্লাহর দ্বীন এমন ভাবে আল্লাহ কায়েম করেছে যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায়, আপনি নবী মুস্তাফার জুবান এক জায়গায়, ঠিক না? আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। হযরত হুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আমার নবী মুচকে হাসি দিয়ে তখন সাহাবাদের সামনে বলছে, শুনো সাহাবারা, সাক্ষীর জন্য দুইজন তোমরা সব সময় নির্ধারণ করবে কোনো কিছু সাক্ষীর জন্য, কিন্তু যেখানে আমার হুজাইমা থাকবে সেখানে একজনই যথেষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তো ওয়াদা কখনো বরখেলাপ করা যাবে না। বান্দা ওয়াদা করলেই নিভানোর চেষ্টা করবেন। দেখেন এই হাদিসের প্রেক্ষাপটে আরেকটা হাদিস মনে পড়লো। কি আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? দেখতে দেখতে প্রায় ঘন্টা খানিকের উপরে হয়ে গেছে, আপনারা বললে বাদ দিয়ে দিই, আজকে শেষ করে দিই। চলবে চলবে চলবে। হাদিসে বুখারী শুনেন, হযরতে জুরকানি, ইমাম জুরকানি রাদিয়াল্লাহু আলাইহি রাহমাত তিনি এটা বর্ণনা করেছেন। ইমাম জুরকানি আলাইহি রাহমাত তিনি বলতেছেন হাদিসটা এরকম, একবার আমার নবী এরকম ফজরের নামাজ পড়ে হুজরা থেকে যখন মদিনা শরীফে গলি দিয়ে হাঁটছে, সুবহানাল্লাহ বলবেন না? একবার চিন্তা করুন না, আমার নবী নামাজ পড়ে গলি দিয়ে হাঁটতেছে, যার সাথে দেখা হচ্ছে সালাম আদান প্রদান হচ্ছে, কি সুন্দর মানজার, সুবহানাল্লাহ। হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে দামেস্ক থেকে একটা কাফেলা এসেছে মদিনায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে। কেউ উট নিয়ে এসেছে, কেউ চাদর, কেউ পোশাক, বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসার উদ্দেশ্যে এসেছে বিক্রি করতে। খেমা লাগিয়েছে, তাবুক বসিয়েছে, এরকম বাজার বসিয়েছে। ওখানে মধ্যে উট, যখন কিছু উট আছে ওইখানে, নবী যখন হাঁটতেছে একটা উটের দিকে, সুরখ উট, লাল উট, যারা মদিনায় থাকে মক্কায় গিয়েছেন তারা জানে লাল উটের দামটা অনেক বেশি হয়। লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়লো, সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি ওই উটটা যদি হতে পারতাম তাহলে আমার নবীর নজরটা হয়তো আমি গুনাহগারের দিকে পড়তো, ঠিক না? তখন নবীজি দেখে সামনে সামনে গিয়ে বলতেছে এই উটটা কিনতে চাই, আমার কাছে বিক্রি করবা? ওই ইহুদি দূর থেকে এসেছে, দামেস্ক থেকে এসেছে, চিনে না জানে না, মদিনার খবর জানে না, কে এখানে নবী, কে পয়গম্বর, কে বাদশাহ, কে প্রজা, এগুলো তো জানে না। আমার নবীজির দিকে তাকিয়ে আছে, সে তাকিয়ে আছে। নবীজি অনেকক্ষণ ধরে উটটা দেখলো, উটটাকে আদর করলো, দেখে বলতেছে উটটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কাছে বিক্রি করবেন? ওই ব্যবসায়ী তাজের বললেন যে ঠিক আছে আমি বিক্রি করবো, সমস্যা নেই, দাম কত? এত। আচ্ছা ঠিক আছে। এখন আমার নবী বলতেছে আমি তো আসলে নামাজ আদায় করে ঘর থেকে বের হয়েছি, সাথে তো রাকাম টাকা পয়সা নিয়েছি নেই, আমি ঘর থেকে এসে দিয়ে যাবো, উটটা নিয়ে যাই। তখন ওই ব্যবসায়ী বলতেছে নিয়ে যান। যারা বলে আমার নবী ৮-১০টা মানুষের মতো, নাউজুবিল্লাহ, বাশরুম মিসলুকুমের মধ্যে পড়ে থাকে, তারা যাবেন কখনোই বুঝতে পারবে না কাদ জাকুম মিনাল্লাহি নূরটা কি, ঠিক না?